আমার মেয়ে প্রাইভেট পড়তে গেলে পরে ওখান থেকে প্রাইভেট পড়ে আসার পথে আমার মেয়ে ওখান থেকে কিডন্যাপ হয়। আমার নাম মোহাম্মদ রানা মাসুদ, আমি বাংলাদেশের একজন পুলিশ সদস্য। তো আমি বর্তমানে বগুড়া জেলার আদমদীঘি থানায় কর্মরত আছি। তো আমি একজন কন্যার পিতা। আমার কন্যার নাম মিস তাসনিয়া রানা তামান্না, অপহৃত অবস্থায় আছে। তো মূল ঘটনা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সব ডিটেলস বলতেছি, তাহলে সবাইকে এটা জানা দরকার। হ্যাঁ, তো আমার মেয়ে 26/2 তারিখে, মানে এটা হচ্ছে রমজান মাসে আমার মেয়ে, তারপর আমার মেয়ে কিডন্যাপ হওয়ার পর আমি আমার আদমদীঘি থানায় আমি মামলা করতে গেলাম। তখন ওসি ছিলেন, মানে সাবেক ওসি মোহাম্মদ আতাউর স্যার, জনাব মোহাম্মদ আতাউর স্যার। উনি অবশ্য খুব ভালো মানুষ। উনি মামলাটা আমার মনে করেন যে খুব তাড়াতাড়ি সেদিনই সঙ্গে সঙ্গে মনে করেন যে মামলাটা নিল এবং আমাকে তার অফিসে ওনার সামনে দাঁড়িয়ে রাখে আমাকে ফোন ওসি আমাদের এসপি স্যার, বগুড়া এসপি স্যারের কাছে ফোন করলো। স্যার, আমাদের পুলিশ কনস্টেবল ওনার মেয়ে স্যার অপহরণ হয়েছে, স্যার এই বিষয়ে কী করা যায় স্যার? কয় যে ঠিক আছে, বলছে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি মেয়েকে তো উদ্ধার করতে হবে। তাহলে কথাবার্তা যাক বললো ওনার সাথে, বলার পর আমাকে এখন বললো যে আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, ঠিক আছে কাজ করো, যে মামলার যে আয়ু আর কি, ওনাকে নিয়ে এখন ফোর্স টোস নিয়ে তাড়াতাড়ি বের হও, চায় বাবা মাকে আগে উঠাই নিয়ে আসো, বাবা মাকে উঠাই নিয়ে আসলে পরে আমরা মেয়েকে পাবো। তখন আমরা চলে গেলাম, যায় মনে করেন যে বাবা মাকে গ্রেপ্তার করলাম। বাবা মাকে গ্রেপ্তার করার পর নিয়ে আসার পর ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর মনে করেন যে আমরা ওই 5B থানাতেই, আমাদের আদমদীঘি পর্যন্ত আসাই লাগেনি, আমরা গ্রেপ্তার করে রাতের বেলা আমরা মনে করেন যে ভোরবেলা তাদেরকে গ্রেপ্তার করে আমরা 5B থানাতেই নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওখানে মনে করেন যে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। তখন মনে করেন যে আমার মেয়েকে ওরা নিয়ে এসে দিল। তারপর আমরা মেয়েকে নিয়ে আসলাম, আর হচ্ছে ওর বাবা মা আসামি ছিল, ওর বাবা মাকেও আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা নিয়ে আসার পর হচ্ছে পরের দিন, এটা হচ্ছে 27 তারিখ, 26 তারিখে উদ্ধার হলো। 27 তারিখে আমার মেয়েকে মেডিকেল করার জন্য নিয়ে গেলাম জিয়া মেডিকেলে, বগুড়া জিয়া মেডিকেলে আমরা নিয়ে গেলাম। যাওয়ার পর আমার সঙ্গে মনে করেন যে আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, তারপর মহিলা পুলিশ ছিল আমার মেয়ের সঙ্গে। আমরা জিয়া মেডিকেলে পরীক্ষা করার জন্য আমার মেয়েকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে হচ্ছে এই মামলার যে 2 নম্বর আসামি, মানে প্রথম মামলার না, মানে দ্বিতীয়বার যে মামলা হয়েছে সেই মামলার 2 নম্বর আসামি তার দুলা ভাই, সে জিয়া মেডিকেলে গিয়ে ওখানে আমার মেয়েকে এরকম মোবাইলে কি যেন ছবি দেখায়, অশ্লীল ছবি দেখে বলে যে তুমি মেডিকেল করো না, তাহলে তোমার ছবি ভাইরাল করে দেবো। তখন আমার মেয়ে তো নাবালিকা, সে ভয়তে আর হচ্ছে মেডিকেল করে না। তারপর ওই ছেলের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। তারপর এক পর্যায়ে ছেলে ওখান থেকে চলে গেল, ভাগায় গেল। যাওয়ার পর আমরা মেয়েকে আবার হচ্ছে 22 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলাম, বগুড়া হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে। ওখানে গেলাম, যাওয়ার পর ওখানে হচ্ছে জবানবন্দি দেওয়ার সময় আমাদের ওই জিআর অফিসে গেলাম। ওখানে আগে যাইতে হয়, জিআর অফিসে আমার ওয়াইফ, আমি, মহিলা পুলিশ, তারপর আমরা সবাই মিলে গেলাম মেয়েকে নিয়ে। ওখানে যাওয়ার পর দেখে ওখানে ওই সেনা সদস্য আর ওনার ওয়াইফ গিয়ে আমার মেয়েকে বলতেছে যে হচ্ছে তুমি 22 ধারায় আমাদের পক্ষে কথা বলবে, নাহলে কিন্তু তার ছবি ভাইরাল করে দেবো। এই কথা বলার পরেই আমি ওনার সঙ্গে মানে এক পর্যায়ে হাতাহাতির মতো হয়ে যায়। তখন জিআরই ওনাকে বের করে দিলে, তুমি এখানে কি জন্য আসছো, ওনাকে বের করে দিল সেনা সদস্য, কারণ ওনার ওয়াইফকে বের করে দিল, ওরা বাইরে গেল। তারপর উনি যেভাবে বললো ম্যাজিস্ট্রেটের কাছে ওইভাবে সাক্ষী দিল। তারপর মেয়ে নাবালিকা সেই হিসাবে ম্যাজিস্ট্রেট আমাদের কাছে আমার মেয়েকে আমাদের কাছে দিল। আমরা মেয়েকে নিয়ে চলে আসলাম। এই মামলার হচ্ছে মনে করেন যে তদন্তকারী অফিসার হচ্ছে মোহাম্মদ বাবুল আক্তার। হ্যাঁ, এই বাবুল আক্তারের সঙ্গে মনে করেন যে এই যে আসামি ধরে নিয়েছিলাম, ছেলের বাবা মা, এদের জামিনের ব্যাপারে, তারপর হচ্ছে আরও যারা মামলার আসামি ছিল এদেরকে মানে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার জন্য এই ছেলের চাচা, তার নাম হচ্ছে হাসান, সে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে বগুড়াতে। এই হাসান রাতে বেরাতে সবসময় আমার কাছেও বহুবার গেছে, আমাকে মানে কিভাবে মানে মামলাটা শেষ করা যায় বা করা যায় আমার সঙ্গে। আমি বলছি না, ওরা অপরাধ করেছে, এটার কোনো নেই, ওদের সাজা পেতেই হবে, আমি এইভাবে বলি। তখন আমার কাছে যখন কোনো পেল না, তখন যখন আমাকে ছেড়ে ওই মনে করেন যে আপনার যে মামলার আয়ু, তার সঙ্গে সবসময় দেখা সাক্ষাৎ করে।